হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি। আর ভিডিওটি হচ্ছে পেসেস নিয়ে, মাইকেল মধুসূদন দত্ত, যেটি ইউনিট 12 নবম দশম শ্রেণীর ইউনিট 12 রুটস এবং লেসন 3 এর একটি পেসেজ মাইকেল মধুসূদন দত্তকে নিয়ে। সো কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করি। আর মনোযোগ দিয়ে আমি প্রথমেই বলে নিব, ভিডিওটা টেনে টেনে না দেখে একদম সম্পূর্ণটা দেখবেন, তাহলে সম্পূর্ণটা আমি ডিটেলস এক্সপ্লেন করব, ডিটেলস বলবো পুরো পেসেজটা সম্পর্কে, তাহলে বুঝে যাবেন আর কি। Michael Madhusudan Datta was a celebrated 19th century Bengali poet and dramatist. মাইকেল মধুসূদন দত্ত ছিল 19 শতকের পরিচিত মুখ, 19 শতকের বাঙালি কবি এবং নাট্যকার, এবং খুবই সেলিব্রেটেড ছিলেন, অর্থাৎ খুবই সুপরিচিত, খুবই বিখ্যাত এবং একটি পরিচিত মুখ সবার কাছেই তখনকার সময়ে। হি ওয়াজ বর্ন ইন সাগরদারি অন দ্য ব্যাঙ্ক অফ দ্য কপোতাক্ষ রিভার, এ ভিলেজ ইন কেশবপুর উপজেলা আন্ডার যশোর ডিস্ট্রিক্ট। তার জন্ম হয় যশোর জেলার কেশবপুর উপজেলায় কপোতাক্ষ নদীর তীরে সাগরদারি গ্রামে। ফ্রম অ্যান আর্লি এজ, ছোটোবেলা থেকে মাইকেল খুব আকাঙ্ক্ষা পোষণ করত বা খুবই ব্যাকুলতার সাথে চাইতো টু বি হতে অ্যান ইংলিশম্যান, একজন ইংরেজ পুরুষের মতো হতে, ইন ফর্ম তার গঠনে, অ্যান্ড ম্যানার রীতিনীতিতে। যদিও হি ওয়াজ বর্ন ইন এ সফিস্টিকেটেড হিন্দু ফ্যামিলি, যদিও সে জন্মগ্রহণ করেছিল একটি রক্ষণশীল হিন্দু পরিবারে, হি কনভার্টেড টু ক্রিশ্চিয়ানিটি, সে কনভার্ট করেছিল বা পরিবর্তন করেছিল টু ক্রিশ্চিয়ানিটি, তার ধর্মকে পরিবর্তন করে সে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিল অ্যাজ এ ইয়ং ম্যান, যুবক বয়সেই সে কী করে ফেলে, তার ধর্মকে সে পরিবর্তন করে, হিন্দু ধর্ম থেকে সে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে। মাচ টু দ্য আয়ার অফ হিজ ফ্যামিলি, তার পরিবারের অমত সত্ত্বেও, তার পরিবারের একমত ছিল না, তার পরিবার রাগান্বিত ছিল এই বিষয়টার জন্য, তারপরও তার পরিবারের বিরুদ্ধে গিয়ে সে কী করে, ধর্ম পরিবর্তন করে, কনভার্ট করে ফেলে। এবং অ্যাডপ্টেড গ্রহণ করে না, এটা যেহেতু পাস্টের ঘটনা তাই গ্রহণ করেছিল হবে, অ্যাডপ্টেড গ্রহণ করেছিল দ্য ফার্স্ট নেম মাইকেল, প্রথম তার নাম হচ্ছে মধুসূদন, এবং তার মধুসূদন নামের প্রথমেই সেই এই খ্রিস্টান ধর্ম গ্রহণ করার পর মাইকেল নামটি যোগ করে। ইন হিজ চাইল্ডহুড, তার শৈশব থেকে হি ওয়াজ রিকগনাইজড, সে ছিল স্বীকৃত বাই হিজ টিচার, তার শিক্ষার্থী এবং শিক্ষিকাদের দ্বারা, সকলের দ্বারাই সে এক প্রকার স্বীকৃত ছিল অ্যাজ এ প্রিসিয়াস চাইল্ড, একজন মূল্যবান শিশু, উইথ এ গিফট অফ লিটারেরি ট্যালেন্ট, তার সাহিত্যের যে মেধা তার উপহারস্বরূপ তাকে সবাই মূল্যবান শিশু বলতো, এবং সে স্বীকৃত ছিল বিশেষ করে তার টিচারদের দ্বারা। হিজ আর্লি এক্সপোজার টু ইংলিশ education and European literature at home and his college has inspired him to imitate the English in taste, manners and intellect. অর্থাৎ হিজ আর্লি এক্সপোজার টু ইংলিশ, অর্থাৎ ইংলিশ এডুকেশন, অর্থাৎ ইংরেজি শিক্ষার যে গোড়াপত্তন, মানে ইংরেজি শিক্ষার যে অঙ্কুরে যে শুরুটা, সেটা হয় যে অ্যান্ড ইউরোপিয়ান লিটারেচার, পাশ্চাত্যের যে সাহিত্য, সেটার গোড়াপত্তন হয় যে অ্যাট হোম, মাইকেলের বাড়ি থেকে, অ্যান্ড হিজ কলেজ, তার কলেজে, ইন্সপায়ার্ড হিম, তাকে কি করা হতো, উৎসাহিত করা হতো, টু ইমিটেট দ্য ইংলিশ ইন টেস্ট, মানে ইংলিশের উপর যাতে সে ইংলিশকে হুবহু নকল করা বা ইংলিশে কথা বলা, এগুলো তার মধ্যে ছিল, তাই তাকে কলেজ থেকেও কি করা হতো, ইন্সপায়ার করা হতো, অর্থাৎ উৎসাহিত করা হতো। এবং ম্যানার্স অ্যান্ড ইন্টেলেক্ট, তার বুদ্ধিমত্তা,
ইংরেজি পদ্ধতি, রীতিনীতি ইত্যাদিতে সে পারদর্শী থাকায় তাকে কি করা হতো, কলেজ থেকেও ইন্সপায়ার করা হতো। সিন্স হিজ অ্যাডোলেসেন্স, যখন সে কৈশোর বয়সে, সিন্স হিজ অ্যাডোলেসেন্স, যখন সে কৈশোর বয়সে, হি স্টার্টেড বিলিভিং, সে বিশ্বাস করতে শুরু করলো যে, স্টার্টেড বিলিভিং দ্যাট, সে বিশ্বাস করতে শুরু করলো যে হি ওয়াজ বর্ন অন দ্য রং সাইড অফ দ্য প্ল্যানেট, অর্থাৎ সে ভুল দিকে জন্মগ্রহণ করেছে, পৃথিবী গ্রহের কি ভুল দিকে সে জন্মগ্রহণ করে ফেলেছে। অ্যান্ড এবং দ্যাট হিজ সোসাইটি, তার যে সমাজ, ওয়াজ আনএবল টু অ্যাপ্রিসিয়েট হিজ ট্যালেন্ট, তার যে সমাজ, সেই সমাজ কি করতে পারে না, তার যে মেধা, তার যে সাহিত্য নিয়ে যে চতুরতা, ওটার কি করতে পারে না, সঠিকভাবে অ্যাপ্রিসিয়েট করতে পারে না, অর্থাৎ প্রশংসা করতে পারে না। হি অলসো বিলিভ দ্যাট, সে আরও বিশ্বাস করতো যে দ্য ওয়েস্ট উড বি মোর রিসেপটিভ টু হিজ ক্রিয়েটিভ জিনিয়াস, অর্থাৎ পাশ্চাত্যের মধ্যে তার কি যে মেধা, তার যে জিনিয়াস, তার যে ক্রিয়েটিভিটি, সেটা পাশ্চাত্যে কি হবে, বেশি গ্রহণযোগ্যতা লাভ করবে, এটাও সে বিশ্বাস করত। মধুসূদন ওয়াজ অ্যান আর্ডেন্ট ফলোয়ার, মধুসূদন ছিল অ্যান আর্ডেন্ট ফলোয়ার, একজন একান্ত অনুসারী বলা যায়, একান্ত অনুসারী অফ দ্য ফেমাস ইংলিশ পোয়েট, একজন ইংরেজি কবির, যে ছিল খুবই বিখ্যাত, এবং কবির নাম হচ্ছে লর্ড বাইরন। সো আফটার অ্যাডপ্টিং ক্রিশ্চিয়ানিটি, সুতরাং সে খ্রিস্টান ধর্ম গ্রহণ করার পর, হি ওয়েন্ট, সে গিয়েছিল টু ইউরোপে গিয়েছিল, এবং স্টার্টেড কম্পোজিং পোয়েমস, সে কি করে কবিতা রচনা করা শুরু করে, এবং প্লেস ইন ইংলিশ, সে ইংলিশের নাটকও কি করা, কম্পোজ করা শুরু করে বা রচনা করা শুরু করে। দে শোয়েড হিজ হায়ার লেভেল অফ ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি, তারা মানে পাশ্চাত্যের যে কবিরা তৎকালীন, তারা কি দেখে ফেলে হিজ হায়ার লেভেল অফ ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি, অর্থাৎ মাইকেলের যে উচ্চতর যে জ্ঞান, উচ্চতর লেভেলের যে জ্ঞান, উচ্চতর ক্লাসের যে জ্ঞান, তার বুদ্ধিমত্তার সক্ষমতা, এগুলো কি করে ফেলে, তারা দেখে ফেলে। হাউএভার, যাই হোক, হি ফেল্ড, সে ব্যর্থ হয়েছিল টু গেইন, পেতে দ্য রাইট অ্যাপ্রিসিয়েশন, অর্থাৎ সে ব্যর্থ হয়েছিল টু গেইন, পেতে দ্য রাইট অ্যাপ্রিসিয়েশন, মানে সঠিক যে প্রশংসা, সেটা সে পেতে ব্যর্থ হয়েছিল। যদিও সে ভালো কম্পোস্ট করেছিল, তারপরও কিন্তু তাকে পাশ্চাত্যে কি দেওয়া হয় নাই, সঠিক সম্মান দেওয়া হয় নাই এবং সম্মানিত করা হয় নাই। টু হিজ অটার ফ্রাস্ট্রেশন হি ফাউন্ড দ্যাট, তার যে কঠোর যে একটা হতাশা কাজ করেছিল, সে হতাশা থেকে সে কি করতে পারলো, বুঝতে পারলো যে, এবং ফাউন্ড দ্যাট, খুঁজে পেল যে, মানে অনেক বেশি হতাশা পাওয়ার পর ফাউন্ড দ্যাট, যে হি ওয়াজ নট ইজ এস্টিমড অ্যাজ এ নেটিভ রাইটার অফ ইংলিশ লিটারেচার, সে তখনকার সময়ে পাশ্চাত্যের যে নেটিভ রাইটার ছিল, ওই পাশ্চাত্যের দেশীয় যে লেখকরা ছিল, তাদের মতো তাকে কি করা হয় নাই, সম্মানিত করা হয় নাই, এটাই বোঝাতে চাচ্ছে, তাকে সম্মানিত তো করাই হয় নাই ইংলিশ লিটারেচারে, মানে ইংরেজি সাহিত্যে তাকে তখনকার যে পাশ্চাত্যের দেশীয় লেখকরা ছিল, তাদের মতো সম্মানিত করা হয় নাই ভালো লেখার পরেও, কিন্তু শুধুই তাকে পেতে হয়েছে কি ফ্রাস্ট্রেশন মানে হচ্ছে হতাশা, তাকে শুধুই হতাশার শিকার হতে হয়েছে। আউট অফ হিজ ফ্রাস্ট্রেশন, সে তার হতাশার বাইরে গিয়ে সে রচনা করে ফেলেছিল এ সনেট ইন বাংলায় সনেট রচনা করে ফেলেছিল, কপোতাক্ষ নদ, যার নাম ছিল কপোতাক্ষ নদ, অর্থাৎ কপোতাক্ষ নদ আর কি বাংলায়। হুইচ, যেটি আর্নড, তাকে অর্জন করিয়ে দিয়েছিল, তাকে অর্জন করিয়ে দিয়েছিল হিউজ, অনেক, রিপুটেশন ইন বাংলার মধ্যে অনেক বেশি সম্মান তাকে অর্জন করতে কি করেছিল, সাহায্য করেছিল এই সনেটটি। গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে, হি কুড রিয়েলাইজ, সে অনুভব করতে পেরেছিল যে হিজ ট্রু আইডেন্টিটি লে ইন বেঙ্গল, তার যে সত্যিকারের যে পরিচয়, সেটি কোথায় রয়েছে, বাংলাতেই লুকিয়ে আছে। এবং হি ওয়াজ এ
সুজার্নার মানে হচ্ছে মূলত প্রবাসীকে বোঝায়। অর্থাৎ সে রিয়েলাইজ করতে পেরেছিল কি তার সত্যিকারের যে আইডেন্টিটি, ট্রু আইডেন্টিটি, সেটি কোথায় আছে, ইন বেঙ্গল, বাংলাতেই সেটা লুকিয়ে আছে। অ্যান্ড এবং হি ওয়াজ এ সুজার্নার ইন ইউরোপ, সে ইউরোপের একজন কি ছিল, এতদিন ধরে একজন প্রবাসীই ছিল, যদিও সে একটা আকাঙ্ক্ষা নিয়ে সেখানে গিয়েছিল এবং আকাঙ্ক্ষার জন্য সে কঠোর পরিশ্রমও করেছিল, কিন্তু তার আকাঙ্ক্ষা অনুযায়ী সে কিন্তু সম্মানিত হতে পারেনি এবং সে ব্যর্থ হয়েছিল এক প্রকার। আফটারওয়ার্ডস, পরে হি রিগ্রেটেড হিজ ফ্যাসিনেশন ফর ইংল্যান্ড অ্যান্ড দ্য ওয়েস্ট। আরও পরে সে কী করেছিল, আরও পরে সে সেটার জন্য অনুতপ্ত হয়েছিল। কোনটার জন্য অনুতপ্ত হয়েছিল এখানে মানে বুঝাতে চাচ্ছে যে সে যে আগে ভাবতো পাশ্চাত্যে তার যে ক্রিয়েটিভিটি সেটা আর কি হবে, সেটার একটা ভালো একটা প্রশংসা পাবে সে পাশ্চাত্যে, কিন্তু এই সিদ্ধান্তের জন্য সে পরে কি হয়েছিল, অনুতপ্ত হয়েছিল। আফটারওয়ার্ডস, আরও পরে হি রিগ্রেটেড হিজ ফ্যাসিনেশন ফর ইংল্যান্ড অ্যান্ড দ্য ওয়েস্ট, সে তার যে ইংল্যান্ডে যাওয়ার যে কথা বা পাশ্চাত্যে যে সে গিয়েছিল সেটার জন্য কি সে পরে অনুতপ্ত হয়েছিল। হি কেম ব্যাক টু বেঙ্গল, সে আবার পরে বাংলায় কাম ব্যাক করে এবং ডিভোটেড, উৎসর্গ করে নিজেকে একান্তভাবে, হিমসেলফ, নিজেকে একান্তভাবে উৎসর্গ করে বা একান্তভাবে বাংলা নিয়ে সে কি হয়ে পড়ে, বাংলাতেই সে নিজেকে কি করে খুঁজে পায়, এই জন্য বাংলায় নিয়ে সে এগিয়ে যাচ্ছে, উৎসর্গ করে ফেলতেছে এক প্রকার নিজেকে টু বাংলা লিটারেচার এবং বাংলা সাহিত্যের মধ্যে সে নিজেকে কি জড়িয়ে ফেলে। ফ্রম দিস পিরিয়ড, সেই সময় থেকেই হি হ্যাজ রাইটেন দ্য ফার্স্ট বাংলা ইপিক, সে রচনা করে ফেলে বা লিখে ফেলে দ্য ফার্স্ট, প্রথম বাংলা ইপিক, বাংলায় মহাকাব্য, মেঘনাদবধ কাব্য, যে কাব্যটির নাম ছিল মেঘনাদবধ কাব্য। সো আজকে এই ছিল আজকের পেজেস ছিল এটি মাইকেল মধুসূদন দত্তকে নিয়ে। মূলত এখানে সামারিটা হচ্ছে কি, যদি আমি সামারিটা বলতে চাই, সামারিটা হচ্ছে একজন ব্যক্তি কেন্দ্রিক একটা সামারি। এখানে মাইকেল মধুসূদনকে কি করা হচ্ছে, ইন্ডিকেট করা হচ্ছে, এবং মাইকেল মধুসূদন দত্ত হচ্ছে এমন একজন কবি যিনি বাংলায় জন্মগ্রহণ করেও তার সবসময় একটি মনের মধ্যে কি আশা আকাঙ্ক্ষা পুষে রাখতো, সে একজন ইংরেজ পুরুষের মতো বা ইংরেজিতেই সে কি করবে, ইংরেজি লিটারেচারের মধ্যেই সে কি করবে, ইংরেজি সাহিত্য নিয়ে সে এগিয়ে যাবে জীবনে, এবং পাশ্চাত্যেই যেন সে এটাও মনে করতো যে পাশ্চাত্যেই তার যে ক্রিয়েটিভিটি সেটার কি হবে, ভালো প্রশংসা পাবে, সে গেইন করতে পারবে, ভালো অ্যাপ্রিসিয়েশন সে কী করতে পারবে, গেইন করতে পারবে, বাট বাংলায় সেটা পারবে না। কিন্তু আলটিমেটলি দেখা গেল যে পাশ্চাত্যেই যে জিনিসটা হলো না, পাশ্চাত্যেই তার স্বপ্ন ভেঙে গেল, সে শুধুই পাশ্চাত্য থেকে পেয়েছে কি ফ্রাস্ট্রেশন, হতাশা, কিন্তু তার হতাশা কাটিয়ে ওঠার জন্য সে যখন একটি সনেট রচনা করলো, সেটা তাকে বাংলায় কি দিল, হিউজ রিপুটেশন, মানে অনেক বেশি সম্মানিত করলো তাকে বাংলাতে। তখন সে ধীরে ধীরে বুঝতে পারলো যে বাংলাতে জন্মগ্রহণ করেছে, বাংলাই হচ্ছে তার প্রকৃত আইডেন্টিটি, সে হচ্ছে একজন বাঙালি, এটা সে পরে বুঝতে পারে, এবং এটাও বুঝতে পারে যে সে ইউরোপের একজন সুজার্নার ছিল, মানে প্রবাসী ছিল। তো আরও পরে সে কি এটার জন্য আগের যে ভুল সিদ্ধান্তগুলো সেটার জন্য সে কি হয়েছিল, অনুতপ্ত হয়েছিল এবং বাংলায় কামব্যাক করেছিল এবং নিজেকে উৎসর্গ করেছিল বাংলা লিটারেচার, বাংলা সাহিত্যের মধ্যে নিজেকে কি করেছিল, উৎসর্গ করেছিল। ফ্রম দিস পিরিয়ড মানে বুঝাতে চাচ্ছে যে ওই যে ফ্রাস্ট্রেশনের পর থেকে সে নিজেকে বাংলার সাথে কি করে ফেলে, এঙ্গেজড করে ফেলে। তারপর সে একটি লিখে ফেলে মহাকাব্য, ইপিক মানে হচ্ছে এখানে মহাকাব্যকে বোঝাচ্ছে, বাংলা ইপিক মানে বাংলায় একটি মহাকাব্য রচনা করে ফেলে, যার নাম হচ্ছে মেঘনাদবধ কাব্য। সো থ্যাংক ইউ ভেরি মাচ, আপনারা সবাই একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।